এই পর্যায়ে একজন রাজনীতিবিদের কথা আমরা স্ক্রিনে দেখব। আমি অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান টোটন, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পটুয়াখালীর উপদেষ্টা এবং পটুয়াখালী জেলার পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছি। 5ই আগস্ট পরবর্তী এই ফ্যাসিস্টিজম থেকে বের হয়ে আসার পর আমরা একটা সুষ্ঠু সুন্দর বাংলাদেশে বসবাসযোগ্য বাংলাদেশে আমরা অবস্থান করছি এবং আমরা চাই আগামী দিনে একটা নির্বাচিত সরকারের মাধ্যমে যে সরকার আসবে এই দেশের একজন রাষ্ট্রবান্ধব সরকার, যেটা আমাদের একটা স্বপ্নের বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সরকার কাজ করবে। আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যার জন্য বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার একটা উপযুক্ত দল এবং উপযুক্ত সরকার গঠন করতে পারবে। আর আমরা মনে করি যে নির্বাচন এবং সংস্কার দুইটাই প্রয়োজন। তবে আমরা মনে করি যে একটা নির্বাচিত সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে যতটুকু সংস্কার করতে পারবে সেই সংস্কারটুকু একটা অনির্বাচিত সরকারের কাছে সেটা অনেক ক্ষেত্রেই কষ্টসাধ্য এবং অসম্ভব। আপনারা জানেন এবং আমরাও জানি যে আমাদের বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেব ইতিপূর্বে গত 23শে জুন 2023 সালে রাষ্ট্র মেরামতের কাঠামোর 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন এবং সেই 31 দফা কর্মসূচির মধ্যেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সকল সংস্কারের কথা বলেছেন তার সিংহভাগ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি ঘোষণা করেছিলেন বা যে ম্যানিফেস্টো আমাদের আছে তার মধ্যে 80%-এরও বেশি আমাদের সেই ঘোষণাপত্রের মধ্যে ইতিমধ্যে আর সম্পৃক্ত আছে। তা আমরা মনে করি যে একটা অতি দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচিত সরকার বাংলাদেশে আসলে সেই সরকারের মাধ্যমে অবশ্যই সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে এবং একটা সংস্কার প্রক্রিয়াটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া। তা আমি মনে করি যে যদি একটা নির্বাচন হয় এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে নির্বাচন সহ সকল প্রকারের সংস্কার, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর যত সংস্কার আছে সংস্কারগুলি এই বিএনপি সরকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সেটা ইনশাআল্লাহ সেটা সম্ভব হবে এই বলে আমরা আশা করি। এবং আমি আজকের যে আমাদের যে অতিথি আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, সাবেক এমপি, সাবেক যুবদলের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই আমাদের দলের অনেক ত্যাগী নেতা, বহু মামলার আসামি, ডজনে মামলার আসামি এবং দীর্ঘদিন উনি জেল খেটেছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, তার পরিবার নির্যাতিত হয়েছেন, সে ব্যক্তিগতভাবে নির্যাতিত হয়েছেন। তা আমরা চাই আলাল ভাই যেভাবে বিগত দিনে এই দলের জন্য নিবেদিত হয়ে কাজ করেছেন, তার নির্বাচন এলাকায় তিনি কাজ করেছেন, আগামী দিনেও আলাল ভাই এই দেশ জাতির জন্য দলের জন্য সেইভাবে কাজ করবে।